জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও এতে আগ্রহ নেই সাধারণ মানুষের। আর তরুণ ভোটাররা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। মায়া হাসানের রিপোর্টে আরো বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দলিল হিসেবে প্রণীত জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে কখন এবং কিভাবে হবে এই ভোট তা নিয়ে মতবিরোধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি। প্রস্তাবিত গণভোটকে রাজনীতিবিদরা যেভাবেই নেন না কেন এ যেন গোলক ধাঁধা সাধারণ মানুষের কাছে। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের বড় একটি অংশই দিনমজুর। ভোট বলতে যাদের চোখে ভেসে ওঠে প্রার্থী, প্রতীক আর দল। গণভোট কিংবা হানা ভোট তাদের কাছে যেন দুর্বোধ্য কিছু। গণভোট আমরা কি বুঝি না, ঠিক আছে। গণভোট সম্বন্ধে আগে কয়েকবার আমরা শুনছি, আদতে গণভোট জিনিসটা আমরা জানি না। গণভোট এটার অর্থ এটা বুঝি না, আমি জানা নাই আর কি এটা যে কিভাবে এটা ভোট হবে কি না ভোট। গণভোট নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু গণভোট আমরা জানি না। যেখানে নির্বাচনের বাকি মাত্র মাস তিনেক আর প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করছে দলগুলো, এমন সময় গণভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তরুণ ভোটাররা। তারা বলছেন এটি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। সামনে আমরা একটা জাতীয় নির্বাচন আসতেছে, সো আমরা সেই নির্বাচনের মাধ্যমেই ডিরেক্ট করে ফেলতে পারি। তার আগে আবার বড় একটা অংশ অঙ্কের খরচ করে আলাদা করে একটা গণভোটের কোনো প্রয়োজন আমি এই মুহূর্তে দেখছি না। অলরেডি একটা মানুষ সবার ডিসিশন নিয়ে রাখছে যে জাতীয় নির্বাচনে তারা কাকে নির্বাচিত করবে, কাকে ভোট দিবে, কাকে তার নিজেদের পছন্দ অনুযায়ী সামনে নিয়ে আসবে। সেই জায়গা থেকে এই যে গণভোটটা এটার প্রয়োজনীয়তা আমি সেভাবে দেখছি না। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থার মধ্যে আবার এত বড় একটা অর্থ খরচ করা আমার মনে হয় না যে দরকার আছে। আমরা চাই যে একই দিনে গণভোট বা জাতীয় নির্বাচন একই সাথে হোক। তাদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে দেশের দায়িত্ব নিক নির্বাচিত সরকার। আমাদের জেনজি বা জেনারেশন জেডের প্রত্যাশা থাকবে যে আমরা যাতে একটা সুষ্ঠু নির্বাচন দেখি। আমি আশা করছি কোনো ভোট কারচুপি হবে না এবং অনেক ভালো নিরাপদে নির্বাচনটা কাটবে এবং আশা করছি ভালো যাবে এবং আমরা একটা সুন্দর সরকার পেতে যাব। জুলাই সনদে থাকা প্রস্তাবনাগুলো সম্পর্কে না জেনে না বুঝে কিভাবে গণভোটে অংশ নেবেন সেই প্রশ্নও ছুড়েছেন তরুণ ও সাধারণ ভোটাররা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।